সবাইকে শুভেচ্ছা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা সহভাগিতা করব তা হচ্ছে নীরবতার ফল। আমি গত যে সহভাগিতা দেখেছিলাম সেখানে বলেছিলাম নীরবতা কীভাবে নীরব হওয়া যায় বা নীরবতার অনুশীলন করা। আজকে জানাবো এই নীরব যে হলেন, নীরবতা অনুসরণ করলেন, এই নীরবতার ফলটা কি, আমাদের জীবনে আমরা কী ফল পাব। হ্যাঁ, যখন আমি নীরব হব, নীরবতা অনুসরণ করব, আমি ধ্যানে প্রবেশ করব। আমার মধ্যে কি হবে, আমূল পরিবর্তন আসবে। আমি নিজেকে জানতে পারবো, বুঝতে পারবো এবং আমার সাথে ঈশ্বরের কি হবে, একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে। অসীমের সাথে সসীমের সাক্ষাৎ, ঈশ্বরকে আমি আমার জীবনে উপলব্ধি করতে পারবো। আমার মধ্যে আত্মসচেতনতা বৃদ্ধি পাবে, আমি আত্মিক শক্তিতে বলীয়ান হব এবং এই আত্মশক্তিতে যখন বলীয়ান হব তখন আমি নিজের মধ্যে নিজেকে বিশ্বাস করতে এবং নিজের উপর আস্থা রাখতে আরও বেশি সচেষ্ট হব। আমি আমার আত্মিক শক্তিকে ব্যবহার করতে পারবো এবং আমার মধ্যে সৃজনশীলতাও বৃদ্ধি পাবে। আমি একজন সৃজনশীল মানুষ হব, আমার কথায়, আমার কাজে এবং ব্যবহারে সার্বিকভাবে সৃজনশীলতা বৃদ্ধি পাবে। আমার মনের মধ্যে একটা পবিত্র শান্তি আমি অনুভব করব, প্রশান্তি। আমার মনের মধ্যে যখন কোনো অশান্তি থাকে তা দূর হয়ে যাবে, বা আমার মধ্যে যখন কোনো নেতিবাচক মনোভাব প্রভাব থাকবে সেটাও চলে যাবে নীরবতা অনুসরণ করার মধ্য দিয়ে। আমার নিজের মধ্যে ভালো লাগার অনুভূতি আরও বেশি গভীর হবে এবং আমি নিজেকে প্রকাশ করতে পারবো। এর মধ্যে বিভিন্ন আবেগ, অনুভূতি, অতীত নিয়ে যে গুঞ্জন থাকে সেটা থেকেও আমি বের হয়ে আসতে পারবো, নিরাময় হয়ে যাবে। তাহলে বলা যায় নিজেকে সার্বিকভাবে নিরাময় করতে পারবো। আমার নিজের চিন্তাকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো এবং আমি আমার নিজের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হবে। আমি একজন ইতিবাচক মনোভাবের মানুষ হব, অর্থাৎ নিজেকে নতুনভাবে আমি আবিষ্কার করতে পারবো। তাহলে নীরবতা অনুসরণ করার মাধ্যমে আমরা দেখতে পাই যে আমরা অনেক লাভবান বা ফলবান হব। আমার জীবনে আত্মিক শক্তি আরও বেশিভাবে কাজ করবে, ঈশ্বরের সাথে সংযোগ আরও বৃদ্ধি পাবে। আমি নিজেকে জানতে পারবো, নিজেকে প্রকাশ করতে পারবো এবং আমার জীবনে ঈশ্বরের আশীষ বা করুণাধারা আমরা সবসময় লাভ করতে পারবো। সবাইকে ধন্যবাদ। যিশু প্রণাম।